অসাম্প্রদায়িকতার আখ্যানের আড়ালে বিগত ফ্যাসিস্ট সরকার ধর্মীয় সম্প্রীতির বিভাজন সৃষ্টি করেছিল, যার ফলে ভিন্ন ধর্মাবলম্বী কয়েকটি গোষ্ঠী অগ্রাধিকার পেয়েছে। তবে বাংলাদেশের রাজনীতিতে ইসলামোফোবিয়ার কোনো ঠাঁই হবে না। রাজধানীতে এক ইসলামিক কনফারেন্সে এসব মতামতের পাশাপাশি সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। I am Ox. গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে এই ইসলামিক কনফারেন্সের শিরোনাম গ্লোবালাইজেশন অব ইসলাম উইথ দ্য ভিশন অব ইউনাইটেড উম্মাহ। ইসলামিক আদর্শ চিন্তা চেতনাকে এতে সুন্নাহ ও সিরাতের আলোকে নবীর মনস্তত্ত্ব তুলে ধরেন মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি। আমরা ইতিবাচক চিন্তা করব এবং ইসলাম আল্লাহ তাআলার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনা ইনদা যান্নি আবিদি বি, আমার বান্দার নিকট আমি তেমন, আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে। বিভেদ বৈষম্যের কারণ এবং ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন এই আলেম। খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে একত্রিত হতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না যেগুলোর মাধ্যমে উম্মার মধ্যে আপনার মতবিরোধ সৃষ্টি হয়, তফাৎ সৃষ্টি হয়। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বাংলাদেশ প্রেক্ষাপট তুলে ধরে ধর্মীয় সম্প্রীতির আড়ালে বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। সাম্প্রদায়িকতা বা যা বলা হয় সেগুলো কিন্তু বিভাজনটা সৃষ্টি করেছে বিগত সরকার, এই যে গত 15-17 বছরে। এই যে দাঙ্গা বা হিন্দুর বাড়ি পোড়ায় দেওয়া বা অন্য কোনো কিছু, এটা কোনো মুসলমানদের ভিতরে বিন্দু মাত্র এই সমস্ত চিন্তা ভাবনা নাই। কিন্তু এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয় এবং এটা আমরা জানি কারা করে। এই যে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এবং পার্শ্ববর্তী রাষ্ট্র সেটাকে উস্কানি দিয়ে এটা জিয়ে রাখার জন্য এটা করে। ইসলামোফোবিয়া পরিহার করে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তার তাগিদ আসে কনফারেন্সে। ইসলাম নিয়ে যে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, আমাদের কালচারাল অঙ্গনে, আমাদের সুশীল সমাজে যে ভয়টা রয়েছে, সেই ভয়টা কাটানোর জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। দুর্বলতাই যেন মুসলিম উম্মার অপর নামে আমাদের কাছে যেন উপস্থাপিত হয়। আমরা একজন দুর্বল ব্যক্তিকেই বলি মুত্তাকি। আমরা যেখানে দুর্বলতা, যেখানে আধ্যাত্মিকতা, সেখানে আসলে কি তাই? মুসলিম উম্মার ঐক্যের অভাবেই যত বিভেদ বিভক্তি বলে মন্তব্য করেন আমার দেশ সম্পাদক। আমাদের যদি সত্যিকার অর্থে গ্লোবালাইজেশন অফ ইসলাম করতে হয় কিংবা প্রকৃত অর্থে ইউনিটি অফ উম্মাহ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের একটা মুসলিম রেনেসার প্রয়োজন হবে। সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। সেই সাংস্কৃতিক বিপ্লবে ইসলামের বিজয় হলে পরেই কেবলমাত্র আমরা গ্লোবালাইজেশন অফ ইসলাম এবং ইউনিটি অফ উম্মাহ করতে পারবো। কনফারেন্স শেষ হয় সাইমুম শিল্পী গোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনায়। পাল তুলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।